বিশাল ঢেউয়ের রহস্যের সন্ধান। সমুদ্র তটে ঢেউয়ের ধাক্কায় স্নান করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু 20 মিটার উঁচু দৈত্যাকার ঢেউয়ের সামনে বিশাল জাহাজও অসহায় হয়ে পড়ে। এমন ঢেউ সৃষ্টির রহস্য ভেদ করতে আজকের আমাদের এই ভিডিও। মহাসাগরে 8 থেকে 10 মিটার উঁচু ঢেউ মোটেই বিরল ঘটনা নয়। এখন এর ব্যাখ্যা জানা গেছে, পানির মধ্যে ঢেউ সমানভাবে ছড়িয়ে পড়ে না। যে ঢেউয়ের উঁচু ও নিচু অংশের মধ্যে ব্যবধান কম, তার গতি কমে যায়। তবে এর তত্ত্বেরও সীমাবদ্ধতা রয়েছে, কারণ পরিমাপ করে দেখা গেছে সমুদ্রের মনস্টার ওয়েভ এর সংখ্যা হিসেবের তুলনায় অনেক বেশি। সেই মডেল অনুযায়ী বড় আকারের ঢেউ দ্রুত উধাও হয়ে যায়। খুব বড় ঝড়ের ক্ষেত্রে 10 মিটারেরও বেশি উঁচু ঢেউ সৃষ্টির সম্ভাবনা মাত্র 0.03%। তবে পরিমাপ অনুযায়ী বড় আকারের ঢেউ ঘন ঘন দেখা যাচ্ছে। 10 মিটার উঁচু ঢেউ এর সম্ভাবনা বাস্তবে 1% দাঁড়িয়েছে। লিন্স ক্যাপেন এর ব্যাখ্যা দিয়ে বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী প্রত্যেকটি ঢেউয়ের নিজস্ব শক্তি রয়েছে। যে কোনো মুহূর্তে মহাসাগরের কোনো অংশে 10 মিটার এমন মনস্টার ওয়েভ সৃষ্টি হয়। আচমকা 30 মিটার পর্যন্ত ঢেউ দেখা দিতে পারে। এমন দৈত্যাকার ঢেউয়ের বৈশিষ্ট্য হলো, আশেপাশের সবচেয়ে বড় ঢেউয়ের তুলনায় এর উচ্চতা দ্বিগুণ বা তিনগুণ হতে পারে, ফলে সেটি দ্বিগুণ বা তিনগুণ খাড়া হয়ে ওঠে। সাধারণ ঢেউয়ের তুলনায় তার জোর প্রায় 10 গুণ বেশি। যে জ্বরের কারণে 8 মিটার উঁচু ঢেউ সৃষ্টি হয়, সেই জ্বর হঠাৎ 20 মিটারেরও বেশি উঁচু ঢেউ জেগে উঠতে পারে। বহুকাল তা এক রহস্য ছিল। সেই শক্তি একক হয়ে বিশাল আকারের ঢেউ সৃষ্টি করতে পারে। পরে সেই একই শক্তি কাজে লাগিয়ে ঢেউগুলি আবার একের অপরের কাছ থেকে দূরে চলে যেতে পারে। নতুন তত্ত্ব অনুযায়ী সেই শক্তি এক ঢেউ থেকে অন্য ঢেউয়ের পাঠানো যেতে পারে। বাড়তি শক্তি পেয়ে একটি ঢেউ এগিয়ে যায়, অন্যটি শক্তি ত্যাগ করে দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ ঢেউ এর প্রতিবেশী কাছ থেকে শক্তি গ্রহণ করে বড় হয়ে উঠতে পারে, এমনকি মনস্টার ওয়েভ হয়ে উঠতে পারে। বড় জাহাজের জন্য এমন ঢেউ বিশাল হুমকি হয়ে দাঁড়ায়।